ইফতারির ভিতরে 14 আইটেম দিয়ে ইফতারি করছি। গতকালকে একটা ভিডিও ক্লিপস দেখে চোখের পানি তো রাখতে পারিনি। ইফতার করার সময় বসছি, দেখলাম যে এখনো 7 মিনিট বাকি আছে। মোবাইলটা হাতে নিয়ে যখন আপনার গুগলে ঢুকলাম, ফিলিস্তিনের মুসলমানদের উপরে তারা ইফতার করার জন্য হাহাকার করছে, এভাবে করে সারাদিন রোজা রাখছে। হাইরি কষ্ট রে। এই দৃশ্য দেখে শুধু ফানি ছাড়া অন্য কিছু আর ভিতরে ঢুকাইতে পারেনি। আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। মুসলমান হচ্ছে তারা, আপনার ফিলিস্তিনের মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, বাংলার মুসলমান এখান থেকে হুঙ্কার ছাড়বেন। সৌদির মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, পাকিস্তানের মুসলমান ওখান থেকে হুঙ্কার ছাড়বেন। কারণ মুসলমান, তাদের ধর্ম এক। মুসলমানের আল্লাহ কয়জন? একজন। মুসলমানদের জন্য, এখানে আমাদের জন্য রমজানের 1 মাস রোজা রাখা ফরজ। বাংলাদেশের মুসলমানদের জন্য 1 মাস রমজানের রোজা রাখা কি? আর ফিলিস্তিনের মুসলমানদের জন্য কয়দিন রাখা ফরজ? 1 মাস। তাহলে তাদের ধর্ম আর আমার ধর্ম এক। ফিলিস্তিনের মুসলমানের ধর্ম কিতাবের নাম হলো আল কোরআন, আর বাংলাদেশের মুসলমানদের ধর্ম গ্রন্থের নাম কি? আল কোরআন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য নবী হচ্ছেন আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের মুসলমানদের নবী হচ্ছেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কাল সারা বিশ্বের মুসলমানদের নবী হওয়া উচিত ছিল এক। আজ ফিলিস্তিন জ্বলছে, সারা বিশ্বের মুসলমানগুলো নীরব ভূমিকার মতো দৃশ্য দেখছে। আমি দেখাইতে পাচ্ছি না, আমি এটা ডাউনলোড করে রেখেছি আমার মোবাইলে। গতকালকে দেখলাম এইভাবে করে গণকবর দেওয়া হচ্ছে। আরে মুসলমানগুলো শেষ করছে ইসরায়েলে। তখন রাত্রে সেহরি খেয়ে যখনই তারা ঘুমাইতে গেছে, অতর্কিত বিমান থেকে বোমা মেরে হাজার হাজার মানুষ মেরে ফেলেছে। সরকারি জরিপ অনুসারে শিশু বাচ্চা ওই রাত্রেতে বোমার আঘাতে শিশুই মারা গেছে ৬০ শতাধিকের অধিক শিশু, যাদের কোনো কি নিরাপরাধ, তাদের হাহাকার দেখার মতো কেউ নাই। আজ বিশ্ব মুসলমানগুলো নীরব ভূমিকা পালন করছেন। শক্তিধর রাষ্ট্রগুলো তারা একটু তামাশা দেখতেছে। আমরা আসি কি নিয়ে? গতকালকে আমার এক ছোট্ট ফ্যামিলি স্কুলের আমার হিন্দু আমার এক ভাই ক্লাসমেট আর কি, যার কারণে তার সঙ্গে আমার টুইটার সম্পর্ক, যদিও আলেমই, সেও আবার একটা স্কুলের মাস্টার, সেও আমার তুই করি বলে, আমিও তারে তুই করি বলে। ওই ফ্যামিলি স্কুলের ক্লোজ এর কারণে সে আবার ঠাকুর। গতকালকে না পরশু রাত্রে সে আমার হঠাৎ ফোন দিল, সেহরি খাইতাম যখন উঠছি, কি মালান সাহেব সেহরি খাইছ নি? আলে এই তো খাইলাম। তো কত ঘুমন? আলে না, এখনো নামাজ আদায় করি নাই, নামাজ পড়ে ঘুমাবো। তো আমি তার একটা মস্কারি যখন করলাম, সে আমার বলতেছে, যা বেটা তোকে মুসলমান হইলাম কি, শুধু গরু গোস্ত আর স্যামের খেবেলানি মুসলমান হমু। আমি বললাম যে হঠাৎ এই কথা কেন করলে? কলে যে বেটা ইসরায়েলে এত মানুষ মারি, মুসলমান কালা গাছের মতো কাটিয়ে এলো, তোকে একটা মুসলমান কোন রাষ্ট্র একার বিবৃতি পর্যন্ত দিল না। তো তোকে মতো মুসলমান হওয়ার সাথে হিন্দু থাকা অনেক ভালো। আমি আর কোনো কথা বলতে পারি না, তার উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমাদের নাবি হচ্ছে সৌদি। আমাদের নাবি কি? সৌদির প্রেসিডেন্ট এখন পর্যন্ত একটা বিবৃতি দিল না। হে কাফেররা, তোমরা চুপ থাকো। রমজান মাসে আর যদি একটা বোমা আমার মুসলমানদের প্রথম কিবলা যদি পড়ে, সারা বিশ্বের মুসলমানদেরকে ডাক দেওয়া হবে, সারা বিশ্বের মুসলমানগুলো এক হবে, তোমরা ফালানোর মতো জায়গা পাবে না। কিন্তু আফসোস, তারা কথা কচুকাটা হয়ে যাচ্ছে। আজ আপনি আমি কিসের রমজানের আপনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করবেন? কি এর রমজান, কিসের কি? সারা বিশ্বের মুসলমানগুলো কচুকাটা করে ফেলছে। কচুকাটা। পৃথিবী যখন
ঘুমিয়ে আছে, আমরা তখনও বসে স্ত্রী তালাকের ফতুয়া দিচ্ছি কোরআন ও হাদিস চষে। আফগানিস্তানে মুসলমান মরে, কাশ্মীরে মুসলমান মরে, ফিলিস্তিনে মুসলমান মরে, বাংলাদেশে মুসলমান মরে, তারপর পাকিস্তানে মুসলমান মরে, সারা বিশ্বের ভিতরে ইহুদি নাসারা খ্রিস্টানেরা আপনার একসাথ হয়ে মুসলমানগুলোকে কচুকাটা করছে। আর আমাদের কিছু মোল্লা আছে, এরা বসে বসে শুধু মিডিয়ার সামনে হতুয়াবাজি করতে আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।